কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ৪৪তম আগরতলা বইমেলায় ভিড় জমাচ্ছেন অসংখ্য বইপ্রেমী মানুষ। বেলা গড়াতেই মেলা প্রাঙ্গণে চোখে পড়ছে মানুষের ঢল। পরিবার পরিজন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক সহ সব বয়সের মানুষের উপস্থিতিতে জমে উঠেছে বইমেলা চত্বর। রাজ্যের প্রকাশকদের পাশাপাশি বহিরাজ্যের প্রকাশকরাও অংশ নিয়েছেন মেলায়। চলছে দারুণ কেনাবেচা। মেলার ষষ্ঠ দিন পর্যন্ত মোট ৫৪,৫,৮৯৮ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর। ৪৪তম আগরতলা বইমেলা শুরু হয়েছে গত ২রা জানুয়ারি এবং চলবে আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত। আমি বোধহয় একমাত্র প্রাচীন মানুষ, প্রথম যে মেলাটি হয় আগরতলাতে বইমেলা, সেই মেলারও আমি প্রত্যক্ষদর্শী। আর ৪৪তম যে মেলা, এই মেলা তো আমি সৌভাগ্যক্রমে সুস্থ শরীরে এসে উপস্থিত থাকতে পারছি, সবাইকে দেখতে পাচ্ছি, পুরনো সব ছাত্রছাত্রী, তাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, বইটই দেখছি, লোকজন দেখছি, নতুন প্রজন্ম দেখে আমার ঈর্ষা হচ্ছে। ঈর্ষাটা এই যে আমি এত আগে জন্মালাম কেন, পরে জন্মালে আরো ভালো ছিল, আরো অনেক मेला देखते पारता। अलग है, ये साल का अलग है, हर साल थोड़ा थोड़ा डिफरेंट होता है। अभी अच्छा लग रहा है इसका, तो मुझे ऐसा लग रहा है कि यहाँ का जो माहौल देखा तो इसका आनंद सभी उठाए। सभी जो भी बुक का पढ़ने का शौकीन रखते हैं, उसके खाली शौकीन एक ही नहीं है, बुक से जो ज्ञान मिलता है कहीं से नहीं मिलता है। बुक से पढ़ना है, पढ़ के जानकारी हासिल करना है। বই মেলার জন্য অপেক্ষা করে থাকি, সুতরাং খুব স্বাভাবিকভাবে প্রত্যাশিত বস্তু পেয়ে গেলে যেমন অবস্থা হয় ঠিক তেমনি বইয়ের সঙ্গে মানুষের, আমাদের যেমন একটা ছোঁয়াচে রোগ আছে, সর্দি কাশি একটা ছোঁয়াচে রোগ, বইয়ের নেশাটাও নাকি এরকম ছোঁয়াচে। মানে আমি যদি আমার ছেলে মেয়েকে বা আমার ছোট ভাই বোনকে আমরা যদি বইমেলায় নিয়ে এসে স্টলের মধ্যে ঢুকিয়ে দিই, তাদের যদি বই পড়ার অভ্যাস নাও থাকে, কিন্তু এই যে বই পাতাটাকে একটু উল্টে পাল্টে দেখলো, এতেই একটা কন্টাজিয়াস ডিজিজের মতো ওই নেশাটা তৈরি হয়ে গেল।